হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ। এটা একটা সুন্দর ব্লগ। এটা হচ্ছে কি করে খেজুর রস থেকে খেজুর গুড় এবং দেন পাটালি তৈরি করা হয়। তো সকালে হাঁটতে বেরিয়েছিলাম। তো সকালে হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তায় ঢুকে দেখি যে খেজুর রস বিক্রি হচ্ছে, প্লাস খেজুর গুড় তৈরি হচ্ছে আর পাটালি তৈরি হচ্ছে। তো আমার সবেতে কৌতূহল বেশি, ঢুকে গেলাম দেখার জন্য। তো এখন কিন্তু তৈরি হচ্ছে যে পাটালির যে গুড়টা সেটা তৈরি হচ্ছে। পুরো একটা সুন্দর কালার চলে এসছে, দারুণ স্মেল ছাড়ছে। আর মেদিনীপুর থেকে সমস্ত ওই গ্রামের সাইড থেকে মানুষজন এসে এখানে একটা ওই কুঁড়ে ঘর করে আছে। ওরা এই সমস্ত এলাকার যে গাছগুলো দেখছো, এই এত সুন্দর সুন্দর যে গাছগুলো আছে, পুরো খেজুর বাগান, যত এলাকার খেজুর বাগান সব ওরা লিজ নিয়েছে। শীতকালে এই 3 থেকে 4 মাস ভোর ওরা এখানে থেকে খেজুর গাছ কাটিয়ে ওখান থেকে রস করে, রস বিক্রি প্লাস খেজুর গুড়, খেজুর পাটালি তৈরি করে বিজনেস করে তারপরে আবার শীতটা যখন চলে যায় ঠিক সরস্বতী পুজোর সময়ে ওরা আবার এখান থেকে বেরিয়ে যায়। তো আমি তো এরকম একটু প্রকৃতি খুব ভালোবাসি, তারপর এরকম হঠাৎ করে সন্ধান পেয়ে গেছি। তো আমি হাজব্যান্ডকে বললাম ঠিক আছে, আমি একটু খেজুর রস খাবো। বললো চলো তাই ঢুকে দেখি। তো যখন ঢুকলাম তখন বললো তো হ্যাঁ এখনও অল্প রস আছে, তো দাঁড়ান একটু গাছ থেকে পেরে নিয়ে আসি। এখন যে রসটা সেই রসটা কিন্তু খুব ভালো নয়। তো আমি ততক্ষণ একটু দেখতে লাগলাম কি করে গুড় বানাই। তো এসে গেছে আমাদের রস। রস নিয়ে নিয়েছি, রসের কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এটা আমি একটা ছোটো রিলস দিয়েছিলাম, তখন তো বড় ভিডিওটা আনতে পারিনি, তার জন্যই ভিডিওটা আমি এখন রেডি করে নিয়ে এসেছি। তো কর্তামশাই তো প্রায় 3 গ্লাস মতো খেয়ে নিল, আর আমি খেলাম 2 গ্লাস। আর সত্যি বলছি এত টেস্টি ছিল রসটা, এত সুন্দর স্মেল ছিল। তো সবাইকে ছেঁকে ছেঁকে দিচ্ছিল, আর কেউ কেউ আবার বাইরের জন্য কিনে নিয়ে যাচ্ছিলো বোতল ভর্তি করে। তো কর্তামশাই বলছিল চলো রস খাওয়া হয়ে গেছে ফিরে যাই। তাই বললাম না, আমি খেজুর গুড় কিনবো আর হচ্ছে পাটালি তৈরি করা দেখবো। তো এখন তো গ্লাস বাড়ি আছে, 1 গ্লাস খেয়ে হয়নি। ওদিকে একজন ভদ্রলোক উনি বোতল ভর্তি নিয়ে যাচ্ছেন বাড়ির লোকেরা খাবে বলে, আর এদিকে কর্তামশাই হ্যাংলা মতন হাতটা বাড়িয়ে ধরে আছে রস নেওয়ার জন্য। তো ঠিক আছে, ওকে এখন আগে ওকে দিচ্ছে, তারপরে আমাকে দিল। আমি 2 গ্লাস খেয়েছি। তো হচ্ছে এত সুন্দর একটা কি বলবো, একটা নেচারের সাথে এত সুন্দর একটা গ্রাম্য কালচার এখনকার দিনে দেখাই যায় না, এইগুলো অনেকে দেখতে পায় না। তো তাদের জন্যই ভিডিওটা মূল করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো আমি তো রস খাচ্ছি, সত্যি বলছি রসটা জাস্ট ফাটাফাটি আর ইয়ামি ইয়ামি টেস্টি, সত্যি বলছি ভীষণ সুন্দর খেতে। অনেক দিন পরে রস খেয়ে আমার খুব ভালো লেগেছে। সেই ছোটোবেলায় বাপের বাড়িতে খেয়েছিলাম, তারপরে তো এখানে এসে খেতে পারিনি, খুব রেয়ার খেয়েছি, সত্যি ইয়ামি ইয়ামি খেতে। তো এখন কিন্তু তৈরি হচ্ছে পাটালি। দেখো গুড়টা কিন্তু হয়ে এসছে, এবার গুড়টা কিন্তু উনুন থেকে নামানো হয়ে গেছে, একদম ঘন ঘন নাড়ছে না, ঘন হয়ে যায়। এবারে এত সুন্দর পদ্ধতিতে তৈরি করছে, আমি না জাস্ট দেখে পুরো অবাক হয়ে গেছি যে এরকমভাবে গুড় তৈরি পাটালি তৈরি হয়। ইনি হচ্ছেন মেন কারিগর, যিনি আর কি লাস্টে জাল দিচ্ছিলেন। আর প্রথমে যে বাচ্চা ছেলে ছিল ওটা হচ্ছে ওনার ছেলে আর কি। এখন গুড়গুলোকে পুরো ঠেলে একটা সাইড করে দেওয়া হচ্ছে, পুরো একটা জায়গাতে গুড়গুলোকে জড়ো করা হচ্ছে। আর গিয়ে ওখানে 3-4টে বাতাসা দেওয়া হলো। আমি তো পুরো অবাক, আমি বললাম বাতাসা কি হবে? বললো দেখুন এই 3টে বাতাসায় কি কামাল হয়ে যাবে। এইবার 3টে বাতাসা দেখছি যে ওরা গুঁড়ো করে নিচ্ছে। গুঁড়ো করে নিয়ে বাতাসাটা ওখানে পুরো দেখলাম যে স্ম্যাশ করছে, মানে ঘষছে আর কি। ওটা দিয়ে নাকি যে পাটালির কালারটা সেটা নাকি সুন্দর করে আসবে। আর একটু একটু করে গুড় এদিক দিয়ে টানবে, টেনে বাতাসা যেটা গুঁড়ো করেছিল ওর সাথে পুরো মেরে মেরে গুড়টাকে মেরে মেরে লাগিয়ে 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 একটা পাটালির কালার নিয়ে আসবে। তো অলরেডি সবাই দেখে বুঝতে পারছো যে অলরেডি একটা পাটালির কালার, যে সুন্দর যেটা কালার হয় সেটা আসছে। তো সত্যি আমি ভাবিনি যে 3টে বাতাসা দিয়ে এত সুন্দর পাটালির কালার আনা যায়। তো পাটালির গুড় রেডি হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে তো জমে যায়, তার জন্য খুব ফাস্ট ফাস্ট পাটালি তৈরি করতে হবে। ওদিকে ছোটো ছোটো বাটির মধ্যে গুড় রেডি পাটালি করার জন্য রেডি করা হচ্ছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে ওরা কাপড় দিয়ে দিচ্ছে। এদিকে ততক্ষণ যে মেন কারিগর উনি বাকিটা রেডি করছেন পাটালির জন্য, গুড়টাকে মানে ঘষে ঘষে রেডি করছেন। আর ওইদিকে বড় ছেলে ছোটো ছেলেরা মিলে ওই কাপড় পেতেছে। ততক্ষণে আমি একটু বললাম গুড় কিনবো। তো আমি তো বললো ঠিক আছে আপনাকে গুড় দিচ্ছি, কিন্তু ক্যানটা কিন্তু পরে ফেরত দিয়ে যাবেন। আর গুড়ের জায়গাটা তো বালতিটা তো গুড় রেখে রেখে পুরো লাল হয়ে গেছে, একদম কেউ বলবে না এটা সিলভারের বালতি। এরকম করে গ্লাসে করে একদম গরম গরম গুড় তুলে দিল। আমার যে সামনে পিঠে পার্বণ তখন আসছিল আর কি, এটা ভিডিওটা অনেকটাই করেছিলাম। তো আমি নিলাম, কতটা নিলাম, 2 কিলো মতো আমি গুড় নিয়ে নিলাম। তো সেটা আমাকে গুড় মেপে দিল, একটু পাতলা গুড় কিন্তু একদম পিওর, এর মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই। এই দেখো পাটালি রেডি হয়ে গেছে, পাটালি ঢালছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, কেমন লাগে বলবে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই মিলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো একটা ছোট্ট শীতকালে একটা ছোট্ট গ্রামীণ ব্লগ করলাম খেজুর গুড় পাটালি নিয়ে, খেজুর রস নিয়ে। কেমন লাগলো অবশ্যই বলবে। আজকে তাহলে আসি, টাটা বাই।